পয়গম্বর আবু জাহেলকে বলে, আবু জাহেল তুমি ওই পাথরগুলো তোমার কানে নাও, শুনো পাথরের জুবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। পাথর দিয়া কথা বলানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? পারেন না? পারেন না? আবু জাহেল পাথরগুলো তোমার কানের কাছে না। বসনু আজহারি একে তু তসবি দরুস্ত। দেখো প্রত্যেকটা পাথর আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর প্রশংসা করে, আর পাথরগুলো কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পাথরগুলো ডাক দিয়া বলে, আবু জাহেল তোর তো কপাল পোড়া। আবু জাহেল চিনলে না, তিনি তো বিশ্ব নবী, যার জন্য আল্লাহ গোটা পৃথিবীটাকে সাজাইছে। কার জন্য? তার জন্য। বদনসিব কত বড় পোড়া কপাল্লা দেখেন। কপাল খারাপ হলে যা হয়, যখন দেখছে পাথরটা কথা বইলা ফেলাইছে, বোঝা উচিত ছিল রে এই লোকটা সাধারণ লোক নয়। কথা কয় না? সাথে সাথে যদি কপাল ভালো হতো, নসিব যদি ভালো হতো, সাথে সাথে বলতো মুহাম্মদ আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কপাল পোড়া কোথায় বেশি নিয়াত থেকে, হাফসার থেকে আয়েশা মুসলমান হয়ে আল্লাহ নবী মেরাজে গিয়ে দিয়ে বেটা জান্নাতে হাঁটতেছে। কোথায় সালমানে ফার্সি, সে সুদূর পারস্য থেকে এসে একের পর এক মালিক বদল হতে 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 আল্লাহ নবীর হাতে কালমা পড়ে নিছে। কোথায় ওয়াইস আল কারনি, কত দূরের থেকে আইসা, কোথায় আম্মার ইবনে ইয়াসির, কোথায় সোহাইব। হায় হায়, ওদের কপালে ইসলাম আর ইমান জুটে গেল, আর হুজুরের বংশধরিয়া হুজুরের সান্নিধ্যে থাইকা এই বদনসিবের কপালে মুত ছাড়া কিছু জুটল না। মুত বুঝেননি? মুত এখন সবাই উমরা করতে যায় আর হজ করতে যায়, এর কপালে একটু মুততে আসে। কথা কয় না? হুজুরের সান্নিধ্যে থাইকা, মক্কাতে থাইকা আল্লাহ নবীর বংশের হইয়া কপালের মধ্যে মুত লইছে। কপাল কত খারাপ দেখছেন? আহ চুকে না আরা তবিয়ত বেহুনর বোধ পয়ম্বর জাদগি কদরাশ নয়ফজু परतवे ने काना गिराद हर की बुनियाद दश बदस्त परतवे ने काना गिराद हर की बुनियाद दश बदस्त तरबियत ना आहलरा चू गिरदगा बरगुम्बदा। মিনারের মধ্যে যদি আপনি সীসা গুলি, মার্বেল গুলি যদি পালান, এটা তো এনে যায় বইয়া থাকবো, তাই না? হ্যাঁ, পালাইতে দেরি বই, ঘরে আইতে দেরি বই না। মিনারের মধ্যে মার্বেল রাখার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? परतवे ने काना गिरत हर की बुनियाद दश बदास तरबियत ना आहलरा चू गिरदगा बरगुम्बदा। কপাল পুরা হলে নূহ নবীর সন্তান হয়েও কলমা নসিব হয় না, স্ত্রী হয়েও কলমা নসিব হয় নাই, পয়গম্বরের বংশের হইয়া কপালে ঈমান জুটে না। কি মুজিজা দেখলো, চিন্তা করছেন? জারি বাবা পাথরে আল্লাহর তাসবিহ পড়তেছে, আর পাথরে কই তিনি আল্লাহর পয়গম্বর, ঈমান আন। পাথরগুলো হাত থেকে ফেলি দিয়া বদমাশ কয় গুফতে নবুয়ত মিসলে তু সাহির দিগার, গুফতে নবুয়ত মিসলে তু সাহির দিগার, সাহিরারা সর তুই ও তাজ সর, সাহিরারা সর তুই ও তাজ সর। কো বাবা রে বাবা,
মোহাম্মদ তুমি এত বড় জাদুকর কবে থেকে? আরো আসতে নাউজুবিল্লাহ। গাধা কোথাকার, এটা কি জাদু রে? এটা তো জাদু নয় রে, এটা পয়গম্বরের মুজিজা, নবুয়তের মুজিজা। কিন্তু তোর তো এই বিচক্ষণতা নাই, তোর তো এই বুদ্ধি নাই, কোনটা জাদু আর কোনটা মুজিজা বুঝার মতো তোর যোগ্যতা নাই। গুফতে নবুয়ত মিসলে তু সাহির দিগার, সাহেরারা সর তুই বগতাজ সর। কই বাবারি বাবা, তুমি এত বড় জাদুঘর, সব জাদুঘরদেরও তুমি উস্তাদ। নাউজুবিল্লাহ বল। ইমান নসিব হইছে, পাথর হাত থেকে ফালাই দিছে। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুমের ইমান নসিব হয়ে গেছে। আল্লাহ নবী গারে সাওর থেকে যখন বের হলেন 3 দিন পর, চতুর্দিকে তো সিআইডি রাখা রাখছে, মোহাম্মদ কোন দিক দা বাইর হয়। এরা কিন্তু গেছিল এই গুহার কোনায়, মাথার মধ্যে গেছিল গিয়া উপরে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, কি রে পাও তো কই এনে মোহাম্মদ আইছে, কিন্তু গেল কই? আল্লাহ কই নিচের দিকে তাকাইলে গাড়ের রগ গুলো মরমর মরমর করে ভেঙে ফেলাম। সুবহানাল্লাহ। এর নিচের দিকে না তাকায় কোন দিকে গেল? অনেক কায়াফা তো বলে পায়ের দাগে তো বলে এই পর্যন্ত আসছে, গেল কোন দিকে? আর আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ এই শয়তানগুলোর পাও দেখা যায়, হুজুর যদি একটু নিচের দিকে তাকায় তাহলে তো আমরা ধরা পড়ে দেবো। আল্লাহর পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা নূর সিনার মধ্যে হাত মোবারক দিয়ে, এই গুহার মধ্যে কি আমরা দুইজন আর কেউ নাই? আর আসছে সুবহানাল্লাহ। এই গুহার ভিতরে কি তুমি আর আমি, আর কেউ নাই না? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আলী রে, পয়গম্বর নিজের ইচ্ছা এখানে আসে নাই। সরি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর সিনার মধ্যে হাত মোবারক রাইখা বলে, আবু বকর না না, গুহার মধ্যে শুধু আমরা দুইজন নই, এখানে কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর, আল্লাহ আমাদের সঙ্গে আছে। হাজার চেষ্টা করলেও নিচের দিকে তাকাইতে পারবে না। কতক্ষণ গবেষণা করে দৈত্যরি কোন দিকে যে গেছে লজাইগা, সিআইডি লাগাই রাখছে মোহাম্মদ কোন দিক দিয়ে বাইরে, কোন দিক দিয়ে। এই সিআইডির মধ্যে প্রধান ছিল সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম। এক ঘোড়া নিয়ে শুধু তালাশ করতেছিল মোহাম্মদ কোন দিক দিয়ে বাইরে, ধরতে পারলেই তো 100 উঠ। কথা কয় না। আল্লাহর হাবিব হযরতে আবু বকরকে নিয়ে বের হলেন। সুরাকা দেখে ফেলাইছে, এই সে মোহাম্মদের পা ধইরা ফেলাইছে। আল্লাহ কয়, আয় আয়, আমার নবীর একা মনে করছিস আমি নাই? সুবহানাল্লাহ। কোন সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম, ইতিহাসের কিতাব, সিরাতের কিতাব খুলে দেখুন। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম ঘোড়াটা নিয়ে পয়গম্বরের দিকে আগায়, কিন্তু ঘোড়াটা সামনের দিকে যায় না, গেলেও পাও নিচের দিকে দাই বাজা। কন্ত দেখি মক্কা মদিনার মাটি কি আমাদের মতো নরম না? মাটির কোনো গোষ্ঠী আছে? সব তো পাও দাবে কি লাগে, হাল চাষ করছে না, পানি দেয় এটার মধ্যে নরম করছে না যে পাও দিলে দাই বাজা। কে দাবাইতেছে? ওই সুরাকা তার ঘোড়াকে চাবুক মাইরা উঠায়, ওইটা সামনের দিকে যাইতে চায় না, কারণ ওই তো দেখা ফেলাইছে সামনে গজব। সুবহানাল্লাহ। সামনের দিকে যাইতে চায় না, চাবুক মাইরা তাকে সামনের দিকে পাঠায়। আবার একটু সামনে যায়, আবার পড়ে যায়। একটা পর্যায়ে ঘোড়ার পায়ের নিচের থেকে
ধোঁয়া উঠতেছিল, ধুমা উঠতেছিল। সুবহানাল্লাহ। সূরা কার বুঝতে বাকি নাই রে, ধোঁয়া আসবে কেন? আগুন ছাড়া তো কোনোদিন ধোঁয়া হয় না। কথা কয় না, আগুন ছাড়া ধোঁয়া হয়, ধুমা হয় না। সূরা কার বুঝতে বাকি নাই, নিচে বুধ আগুন জ্বালানো হয়ে গেছে। না না না, সামনের দিকে আর বাড়া যাবে না, বাড়লে বড় বিপদ হবে। পয়গম্বরের কাছে হাত জোড়াত করে কয়, পয়গম্বর আবার বুঝতে বাকি নাই রে, তুমি একা নয়, আসমানের মালিক তোমার সঙ্গে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, সূরা কাফ তুমি যদি আর 2 কদম সামনের দিকে আগাইতা, জাহান্নামের আগুন গপ করে তোমারে খায়া ফেলাই। হুজুর গো মাফ কইরা দেন, বুঝতে পারি না, ওদের আশায় সামনের দিকে আগাইছিলাম। আল্লাহর নবী বলেন, শর্ত হলো কাউকে আমাদের সন্ধান দিতে পারবা না, আমাদের কথা বলতে পারবা না, তাইলে তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কয় হুজুর কাউকে আপনাদের সন্ধান দিব না, কাউকে আপনাদের খবর জানাবো না, মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, যেহেতু আমি রাহমাতুল লিল আলামিন, আমি কখনো নিজের জন্য প্রতিশোধ নেই না। ঠিক কিনা বলেন? রাহমাতে আলম, আল্লাহ আমার গোটা বিশ্বের জন্য রহমত বানায় পাঠাইছেন। সুবহান। যাও তোমাকে মাফ করে দিলাম। একটু দূরে যাওয়ার পরে বড় শয়তানের সাথে দেখা। চিনচিন্নি বড় শয়তান, ওই যে একটু আগে যে কইছে, বড় শয়তান ডাক দিয়া বলে, সূরা কাফ কোন খবর আছে? বড় খবর আছে। সূরা কাফ কি কয়? বড় খবর আছে। কি খবর কয়? মুহাম্মদের সঙ্গে দেখা হয়েছিল, যা দেখলাম জীবনে কোনোদিন এই তামাশা দেখি নাই। কুদরতি কারবার দেখে আসলাম। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াদিন তাসুখু কাওয়াইমুহু। হে আবুল হাকাম, আবু জাহেল, তুমি যদি দেখতা আমি যা দেখছি, তাইলে তুমি সাথে সাথে কলমা পড়ে নিতা। জোরে কোন সুবহান। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুআদিন তাসুখু কাওয়াইমুহু আলিমতা ওয়া লাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। তিনি যে আল্লাহর সত্য নবী, তিনি যে আল্লাহর পেয়ারা নবী, তিনি যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, তিনি যে খাতামুন নবিয়্যিন, তিনি যে আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি যে সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন। আমার বুঝতে বাকি নাই, তুমিও যদি দৃশ্য দেখতে তাহলে তুমি অবশ্যই বুঝতে যে না, তিনি হলেন সত্য নবী, পৃথিবীর গোটা শক্তি একত্রিত হয়ে তার মোকাবেলা করে। আলিমতা ওয়া লাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। যে তিনি যে আল্লাহর রাসূল, সন্দেহ নাই কেউ তার মোকাবেলা করতে। কে বলতেছে? সূরা কাফ। আলাইকা বিকাফিন নাস আবু জাহেল, তোমার দলের হইয়া তোমাকে আমি নসিহত করি, নিজেও কোনোদিন মুহাম্মদের পিছনে লাইগো না, অন্যদেরকেও বারণ কইরো, আমি আজ থেকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিলাম, আমি ধর্ম গ্রহণ করে নিলাম। তিনি নবী, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ, এই আনপড়ের দল এদেরকে ইহুদিরা আয়েশা বিভিন্ন কথা শিখা যে এই প্রশ্নগুলো মোহাম্মদ রেজায় কইর, মনে আছে তো কথা করলে মোহাম্মদে যদি জবাব দিতে পারে তাইলে মনে করবা সত্য নবী, আর না দিতে পারলে মনে করবা সত্য, মানে আল্লাহর নবীকে অপমান করার জন্য। মনে আছে কথা? আবু জাহেল চাইছিল অপমান করতে, পারছে? উল্টা আরো আল্লাহ ইজ্জত বাড়াই দিয়েছেন, ঠিক কিনা বলেন? এরা এসে আল্লাহ নবীর কাছে 3টা প্রশ্ন করছেন। 1 নাম্বার হলো রূহ কাকে বলে, বলুন তো দেখি। 2 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ, যে যুবকরা ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, এই যুবকদের ঘটনাটা বলুন। 3 নাম্বার প্রশ্ন যুলকারনাইন, বাদশাহ ইস্কান্দার, যাকে তার জীবনী সম্পর্কে আপনি কি জানেন? আর এই 3টা প্রশ্নই এমন প্রশ্ন যে প্রশ্নের জবাব আল্লাহ না বললে কেউ দিতে, কারণ আল্লাহ নবীর অনেক আগের ঘটনা এগুলো, ঠিক কিনা বলে? আর ওরা এই প্রশ্নগুলো পাইছে কই? ওই যে আসমানি কিতাব তাওরাতের মধ্যে পাইছে, ওখান থেকে টুকে টুকে এই আনপড়ের দলরে এই প্রশ্নগুলো শিখাইছে। তা আমি শুধু একটা প্রশ্ন, যেহেতু তাফসির মাহফিল লম্বা করা, তাও আজকে প্রথম দিন, মাঝখানে যেহেতু একটু জানাজার মধ্যে একটু সময় গেছে, এই জন্য নাহলে আর আগে শেষ হয়ে যেত। একটা প্রশ্ন, যে রূহ, মুহাম্মদের জিজ্ঞাসা করো রূহ কাকে বলে। যেহেতু মৃত্যুর সাথে সম্পর্ক, এই জন্য এই আয়াতটা আজকে তেলাওয়াত করো। জানাজা হয়েছে কেন? জানাজা হয়েছে কেন? ওনার বডির থেকে কি গেছে গা? এই যে রূহ চলে গেছে। এখন আর কেউ ওনারে বাড়িতেও রাখবে না, দোকানেও নিবে না, বেতনও দিবে না, বরং যত দ্রুত তাকে দাফন করা যায় ততই ভালো। এটা সুন্নত। কেউ মারা গেলে দ্রুত দাফন করা। আল্লাহ নবী বলেন, হয় সে নেককার হবে, না হয় বদকার। 2টার বাইরে তো কেউ না, হয় দিনদার না হয় বদ্দিন, হয় নামাজি না হয় বেনামাজি, হয়তো হালাল খুর না হয় হারাম খুর। কথা বলেন ঠিক কিনা? নেককার হইলে তুমি যদি তার যত আটকাই রাখবা তার পেরেশানি বাড়বে, কারণ সে তো মাওলার সাথে দেখা করতে যাবে। সুবহানাল্লাহ। কারণ আশিকা দায়েম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, আশিকা দায়েম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, দর গম রাহত রজায়ে দোস্ত মে দারন্দে দোস্ত। যে যার আশিক হয়, পাগল হয়, যতক্ষণ তার কাছে না যাবে তার অস্থিরতা কমে না। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে, রোজা রাখে, দিন পালন করে, ইসলাম পালন করে, এরা চায় কখন মালিকের সঙ্গে তার মোলাকাত হবে। কথা বলেন ঠিক কিনা? যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি, যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি, ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। সুবহানাল্লাহ। আল্লাহ। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। আরে বয়ান শুনেই যদি এরকম হয় তাহলে দেখলে কেমন হবে? সুবহানাল্লাহ। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। सुनते हैं अरब के दर्रों पर
अनवार की बारिश होती है, सुनते हैं अरबों के दर्रों पर अनवार की बारिश होती है। ऐनो मन जाने तैबा के दीदार का आलम क्या होगा। ऐनो मन जाने तैबा के दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। এই জন্য আল্লাহর ওলিরা বলে আল্লাহ जन्नत और दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा कर, आरज़ू है मैं तुझे देखा कर। जन्नत दियो ना फिरदौस दरकार ना, কোনো কিছু দরকার নাই। জাহান্নামের এক কোনায় আমারে ফেলাই রাখো, মাঝে মধ্যে তুমি আইসা দেখা দিয়া যাও। জোরে সুবহানাল্লাহ বলেন। जन्नत दोज़ख से यार अब क्या करो, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा कर। हुर गिल्मा जितनी नियामत आए तो सबसे बढ़कर नियामत दीदारे तू, सबसे बढ़कर नियामत दीदारे तू। अल्लाहु আকবার। আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়ে বলেন জান্নাতীরা কিছু লাগবে? সুবহানাল্লাহ। দরওয়াজায় দরজায় রুমে রুমে যায় বললেন, আল্লাহ নিজে বললেন আমার জান্নাতে এসো তোমরা মেহমান। বুদলের প্রথম দিন তাফসীর মাহফিলে যেভাবে তোমরা বসেছিলে, নিঃসন্দেহে আমার মহব্বত নিয়ে তোমরা বসা ছিল, নিঃসন্দেহে আমার কালামের মহব্বত নিয়ে বসা ছিল। ঠিক কিনা বলে? তোরা তো আমার পাগল ছিলে। কোরআনের তাফসীর মাহফিলের প্রথম দিনে এত মানুষ, রাত হয়ে গেছে 10টা, এত লং টাইম পর্যন্ত বসা ছিলে। পাগল এ পাগল। তাফসীর কমিটি তোমাদের কোনো টাকা দিবে না, বিরিয়ানির প্যাকেট দিবে না, বরং টাকা পকেটে থাকলে আরো টেবিল বিছায় রাইখা দিব। এইলে গোলাম এ গোলাম কি জন্য এখানে বসা? জানি রে আমারে পাওয়ার জন্য বসা ছিল। কি লাগবে বলো? তোমরা তো অনেক মেহনত করে নামাজ পড়ছো, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উযু করছো, কোনো কিছুর তোয়াক্কা করো না, রাত ঘুম আসছে, তারপরেও তোমরা মাঠের মধ্যে বসা ছিলা কোরআনের মহব্বত নিয়া। এখন আমার মেহমান হয়ে গেছে, আমি মেজবান। চিন্তা করছেন নি আল্লাহ যদি কয় তোরা আমার মেহমান, আমি তোদের মেজবান, খুশিটা কেমন লাগে? কথা বলেন, খুশিটা কেমন লাগে? কিছু লাগবে? সবাই বলবে আল্লাহ। হাদিসের কথা, বুখারী শরীফের হাদিসের কথা। সবাই বলবে আল্লাহ কি দিয়েছো জীবনে কোনোদিন কল্পনা করি নাই। সুবহানাল্লাহ। আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন এমন জান্নাত তোদের জন্য বানাইছি। লালচ দেখায়, কি দেখায়? কথা কয় না, আল্লাহ লোভ দেখায়, লালচ দেখায়। কয় এমন জান্নাত তোদের জন্য বানাইছি যেই জান্নাতের কল্পনাও কোনোদিন তুই করতে পারিস নাই। দুনিয়ার চোখ দিয়া কোনোদিন এই জান্নাত তোরা দেখিস নাই, দুনিয়ার কান দিয়া শুনিস না। আমি আল্লাহ এত সুন্দর করে সাজাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত সুন্দর জান্নাত, বালাখানাগুলো ইটের নয়, মুক্তার দ্বারা সাজানো, ডায়মন্ড দিয়া সাজানো। সুবহানাল্লাহ জোরে বললেন। ওয়াহুরুন ঈন কামদিলা।
জান্নাতি খাবার তোমার জন্য চলে আসছে, জান্নাতি সুখ শান্তি তোমার জন্য চলে আসছে। আর এমন জান্নাতি চলে আসছো যেখানে দুঃখ কষ্ট বলতে কিছু নাই, ঠিক কিনা বলেন? বেহেশত আজা কে আজারে নবাসাদ, বেহেশত আজা কে আজারে নবাসাদ, कैसे राबा कैसे कारे नवाशा। কেউ কারো দরকার হবে না, মুহতাজ হবে না, কোনো কষ্ট বলতে কিছু নাই। এবার সবাই অপেক্ষায় থাকবে ওই এক্সট্রা জিনিসটা না জানি কি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা আর কিছুই নয়, আমি আল্লাহর দিদার, রুয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহর দিদার তোমাদেরকে দেব একটা বিশাল মাহফিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ, এই জন্য মুসলমান আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনি তাদেরকে জানাই দেন রুট হইল আল্লাহর পক্ষে, আল্লাহর একটা আদেশ, এটা আইসা আল্লাহর কাছ থেকে। দুনিয়াতে এটার কোনো খোরাক নাই, আল্লাহর কাছ থেকে যে জিনিস আসছে ওই জিনিসের মধ্যে তার খোরাক। এই কোরআন তার খোরাক, নামাজ তার খোরাক, রোজা তার খোরাক। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়বে, কোরআনের তাফসীর শুনবে, যারা রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে, দান খায়রাত করবে, তার রুটা তাজা হবে। কেন? হে খোরাক পাইতেছে। আর জিসিমের বডির তাল্লুক হলো পৃথিবীর সঙ্গে, দুনিয়ার সঙ্গে। কারণ বডিটা আমি আল্লাহ দুনিয়ার উৎপাদিত জিনিস দ্বারা বানাইছি, ঠিক কিনা বলেন? চাল ডাল পেঁয়াজ লবণ সবগুলো দুনিয়াতে উৎপাদন হয়, এগুলো খাইলে পরে আমার বডিটা হয়। কথা বলেন ঠিক কিনা? পানি লাগে, চাল লাগে, ডাল লাগে, মরিচ লাগে, পেঁয়াজ লাগে, আলো লাগে। এগুলো কি আসমানে হয় না জমিনে হয়? এগুলো হলো সব বডির খোরাক। এই জন্য বডির সম্পর্ক দুনিয়ার সঙ্গে। বডি যখন রু চলে যায়, বডি দুনিয়ার ওই মাটির সঙ্গে আবার মিলে যায়। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, যে জিনিস থেকে সেটা হয়েছিল সেই জিনিসই আবার ফেরত যায়। কিন্তু রু দুনিয়ার নয়, রু কিন্তু আসমানের মালিকের অর্ডার। এই জন্য রুহের খোরাক আর বডির খোরাক কোনোদিন এক হয় না। রুহের খোরাক হলো নামাজ, রুহের খোরাক হলো কোরআনের তাফসীর মাহফিল। যাকা তুহমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। যাদের মধ্যে এই বিশ্বাস আছে আমার রব একমাত্র কে, আমার নবী একমাত্র কে, আমার ধর্ম একমাত্র কে, এই বিশ্বাস যাদের অন্তরে আছে, এরা যখন নামাজে দাঁড়ায় তাদের দিলটা এত পরিষ্কার হয়, নামাজে দাঁড়াইয়া সরাসরি আল্লাহকে দেখে। আরো জোরে বলেন। কোরআনের তাফসীর মাহফিলে আইসা হাক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামের কাছে গেলে দিলের মরিচাগুলো পরিষ্কার হয়। আর যখন পরিষ্কার হয় তা আয়না, তা দিয়া চেহারা দেখা যায় না? যায় না? ধুলাবালি থাকলে কি দেখা যায়? ময়লা পড়লে কি দেখা যায়? আয়না बनता है रगड़े लाख जब खाता है दिल, आईना बनता है रगड़े लाख जब खाता है दिल, कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। এটা বড় দামি, এটা দুনিয়ার জিনিস নয়, এটা আসমানের জিনিস। কুলির রূহ মিন আমরি রাব্বি। এই রূহটাকে তাজা করো, তোমার এই বডি সিস্টেম অনুযায়ী, লজিক অনুযায়ী কবরে দাফন করবা। কিন্তু রূহটা যদি নেককার হয়, সাথে সাথে আল্লাহর আরশে আজিমের নিচে চলে যাবে। এটা দামি, এটার উপরে মেহনত করতে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। বডির উপরে মেহনত করে বডির পূজা করে কি লাভ? বডি তো 2 দিন পরে কিরামা করে খাবে।
তাকে বুঝাইতে পারবে। সময় কম, এই জন্য আজকে আর সামনের দিকে বাড়লাম। আমরা আজকের এই জানাজার থেকে এই শিক্ষা নিব, কোন দিন আমার জানাজার ঘোষণা হয়েছে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, আর আমার রূপটা চলে যাওয়ার পর আমার আর কোনো নাম থাকবে না। আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী, আমি সর্দার, আমি ধনী, আমি শিল্পপতি, আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী। না না না, নাম একটা লাশ। কি বলে, মরার পরে কি আর কোনো নাম থাকে, আর কোনো লকব থাকে? লকব একটাই, সেটা কি? লাশ। লাভ নাই। দুনিয়ার পথ পদবি মাটির উপরে, মাটির নিচে কাজে লাগবে রুটা যদি তাজা হয়, রুটা যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুব বেশি বেশি রুহের খোরাক সংগ্রহ করার তৌফিক দান।